কিন্তু ফজর পাগলা বিশ্বাস করেন। ফজর পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাবেন। একটা কথা হইল, যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা, এরপরে দেশের জন্য দোয়া করবেন, তো মেনে নিতাম। মুক্তিযুদ্ধের গান বাজানো লাগবে কোন কারণে? মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীন হয়েছিলাম, আল্লাহ বিজয় দিয়েছিলেন। এটা কোনো মানুষের কৃতিত্ব না, মানুষ কাজ করেছে, এতটুকু দায়িত্ব তার। বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা আমরা বিশ্বাস করি। আরো জোরে বলেন। এই আয়াতের ভেতরে ছিল বিজয় আল্লাহ দেবেই, তাহলে বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। তাহলে মমিন হওয়ার দায়িত্ব কার? বলেন বলেন। ও বলছে আল্লাহর। আল্লাহ মমিন হবে? আল্লাহ তো মমিন আছে। আল্লাহর যে ৫,০০০ নাম, তার ভেতরে আমরা ৯৯টা কম বেশি জানি। এখানে মমিন নামে একটা নাম নেই? আল্লাহ তো নিজে মমিন আছে, উনি আবার মমিন হবে কেন? ওনার ওপর বিশ্বাস করে আমাদের মমিন হওয়া লাগবে। তাহলে আমরা আজ আনন্দিত এই কারণে যে আমরা এমন একজনের উম্মত, তার উম্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া লাগে। হুয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। আমার প্রশ্ন, নির্বাচিত হওয়া লাগে যেই পদ্ধতিতে, তার নাম কি? নির্বাচন। আপনারা কি ঘুমিয়ে গেলেন? বলেন, নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, এর নাম কি? এই যে এই 17 বছর চলছে, নির্বাচন হয়েছে? আমার এখন 33 বছর। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। তার মানে অন্তত এই আমার বয়সী যারা, এই 30, 32, 33 বছর যাদের বয়স, তারা নির্বাচন কি এটা আমরা জানি না। তাহলে এতদিন যারা আমাদের মাথার উপরে নির্বাচিত আমরা এই কথা বলে চালিয়েছে, এরা ডাহা মিথ্যাবাদী না? এমনকি যেটা পালিয়েছে ওটা এখনো মুখ জোর করছে যে আমি নির্বাচিত ছিলাম, আমারে উৎখাত করা হয়েছে। এত বড় শয়তান আর এত বড় মিথ্যাবাদী। আপনি নির্বাচিত ছিলেন, কে বলে আপনাকে নির্বাচিত? নির্বাচনই তো হয়নি, নির্বাচিত হইলেন কি করে? নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। এই কথা বলেন না কেন? সুতরাং আগামীতে অনেকে চড়া গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আবার ওই কাজ করতে চাচ্ছে না। এদেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না। আমি খোলাখুলি বলছি, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। অনেকে এই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয়। এই যে কোরআন শরীফ আমার হাতে, এটা ডাহা মিথ্যা কথা। এই 1 বছর 1 মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে। আপনি বলেন তো, এটা কি মিথ্যা কথা বললাম? এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে? আমরা তো নেমেছি আগে। আপনি কোন কারণে এ দলের ওপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন? মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই। সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন, আপনারা থামবেন। গত পরশুদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন? গোপন সংবাদ। এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের 1 বছর 1 মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডেল যারা অনেকেই পেয়েছে হাতে, তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না। আর মিথ্যা তহমত আমাদের উপরে যা লাগিয়েছেন, এই কয়েকদিন ধরে যেটা চলছে, বিশেষ করে চরমপন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডেলদের কাছে। আমি খোলাখুলি বলছি, এ কথাটা ওনার না, যে বলেছে তার নাম নিলাম না। এ কথা দাদাদের, দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে, ওই কথা এখন শেখাচ্ছে অনেককে। ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন, উনি তো অন্তত শ্বশুর বাড়ি পেয়েছে, আপনার তো শ্বশুর বাড়ি এই দেশে, আপনি কি করবেন তখন? এই জন্য কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না, চিন্তা ভাবনা করে। শেষে আপনারাও পাবেন না, ইসলামের হাতেও দিলেন না। শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা, তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে। এখন তো অন্তত দাড়ি রাখতে সুযোগ পাচ্ছে, নামাজ পড়তে যেতে পারেন মসজিদে।
আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মতো এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না, তখন মসজিদেও যেতে পারবেন না, কপাল থাপড়িয়ে মরবেন। আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে, আমি সতর্ক করলাম, এটা আমি গোপনে জানি। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুন। আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন? কি হওয়ার জন্যে? উম্মত, নবীজির উম্মত। যেহেতু আর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আওয়াল, আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই ঘন্টাখানিক। থাকবেন তো ইনশাল্লাহ? এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন, ভালো করে শুনবেন। যে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে, সফর মাস শেষের দিকে রবিউল আওয়াল আসতেছে, তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য, রসুলের সুন্নাহ কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের এই আয়োজনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এখানে দল মত নির্বিশেষে সবাই আছি আমরা। আমাদের পরিচয় এখন একটাই, আল্লাহর বান্দা, রসুলুল্লাহর উম্মত। আর অন্য কোনো পরিচয় আছে? ওগুলো সব বাদ দেন। যে আল্লাহ আমাদেরকে সত্যি বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন, আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল, তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা, নিচ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে, বৃষ্টি কখন নেমে যায় এখন তার গ্যারান্টি নেই। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করব। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবিউল আওয়াল। রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত। আওয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। বসন্ত কি খারাপ? এটা আসলে সব সজীবতা ফিরে পায়। এ পৃথিবী ঠিক ওই রকম অকেজ হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান থেকে বলছি 164 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ মানন করেছি, অনুগ্রহ করেছি, আলাল মুমিনিনা, পৃথিবীর মুমিনদের উপরে। আমরা যারা ঈমান এনে মুমিনের দাবি করছি, আমাদের উপরে সবচাইতে বড় মানান, অনুগ্রহ, দয়া আল্লাহর কি? ইয বাআসা ফীহিম রাসূলা, আমি একজন রাসূল পাঠিয়েছি তোমাদের মাঝে। এটা সবচাইতে বড় মানন আল্লাহর। তাফসীর আমি পড়তে গিয়ে এদের থেকে দেখেছি, এই পৃথিবীতে যত দয়া, যত রহমত, যত মানান, অনুগ্রহ আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে 3টা। 1 নম্বরে কোরআনে কারীম, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে আমরা মার বাবা পেয়েছি, এটা আল্লাহর রহমত। যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে, যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই। তাহলে 2 নম্বরের ব্যাখ্যা বলছিলাম, বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত, মানান, অনুগ্রহ, দয়া হিসাবে। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন। আজ ওপেন বলছি, আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান, তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন, তাদের ওপরে আপনারা বসিয়ে দেন, তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন। তাদেরকে বলছি, যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি, এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই 4টা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায়। আরে ভাই, আমি তো নিজে সাক্ষী দিচ্ছি, এতদিন তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেলাওয়াত করে আগে মানুষকে শোনাবে। এটা প্রথম কর্মসূচি। এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে। এই জন্য তাদের 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে। তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও আবার লেখা লাগবে।
হাদিস আপনি কয়টা পড়েন, বুঝে পড়েন না, ব্যাখ্যা সহ পড়েন না, আন্দাজে পড়েন, ওইটাও লেখা লাগবে। আরো তো 13টা বাদ দিলাম। আপনি এই দুইটাই ধরেন। নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে। এক কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলে আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয়, মাস্ট বি কোরআন জানা লাগবে। জামাতের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না, আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন, আমি ওয়াজ বাদ দিয়ে দেব। আমি নিজে তো সারা দেশে গেছি, আমার নিজের জেলা থেকেও বলছি। আমার মতো আমির হামজা, আমি হাফেজ, কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা। আমার রকম হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে 120টা প্রশ্ন করেছি। আমার মতো মানুষ 120টা প্রশ্ন, কোরআন কেন্দ্রিক প্রায় 20টা, পরিবার নিয়ে 20টা। এতদিন পর্দার ওয়াজ করেছি, কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজেও ওভাবে মানতাম না। অক্টোবরের 13 তারিখে রোকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে। জামাত ইসলামীর কথা আমি এই জন্য বলছি, বাংলাদেশে 73টা সংগঠন আছে, দল আছে। কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী, অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি। কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে। এটা বানিয়ে বললাম? আপনি সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন, সে শুধু কর্মী না, দেখবেন সে সমাজকর্মী। তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও, দলীয় ভাবে হলেও, এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে। এই জন্যে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ চাঁদাবাজি করে না। রবিউল আউয়াল মাসের যে 12টা শিক্ষা বলছিলাম না, তার একটা শিক্ষা আছে। আমরা শেষ পর্যন্ত ঘন্টাখানিক কথা বলতে চাই, থাকবেন তো? গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে, নবীওয়ালা কাজ করতে হলে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগে। 1 নাম্বার, আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, দাওয়াত দেবেন। এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি। এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত ইসলামী করছে। 2 নাম্বারে ওই যাক্কিহিম, তারা পবিত্রকরণ। এই যে সংস্কার বলছেন, এটা এই শব্দ থেকে নেওয়া।